এই মুসলমানদের বেশিটাই হচ্ছে ধর্মান্তরিত। এদের রক্তের মধ্যে দাসত্ব রয়ে গেছে, এদের রক্তের মধ্যে হিন্দুত্ববাদ রয়ে গেছে। এরা আস্তে 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 সেই পুরনো জিনটা যেন আবার বেরিয়ে আসছে। তা নাহলে একদিন সময় লাগতো যদি লক্ষ কোটি মুসলমান পশ্চিমবঙ্গের বেরিয়ে পড়তো, বেরিয়ে পড়ে এই বিষয়টার নিষ্পত্তি চাইতো, ওয়াকআপ, বুক দিয়ে ওয়াকআপ, আল্লাহর সম্পত্তি রাখবো। দেখুন, আপনি একটা কথা বলে ফেললেন, মুসলিম সমাজ একটা ইউনিটি করছে, আবার এইদিকে বিজেপি কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা একটা হিন্দু সমাজ একত্রিত করছে। তাহলে মুসলিম আর হিন্দু এই দুটো একত্রিত হচ্ছে, তাহলে মানুষদের কি হবে? আসলে তারা মানুষ, এরা বলছে আমরা মুসলমান, ওরা বলছে আমরা হিন্দু, তাহলে বাঙালি বা মানুষদের কি হবে? তাই তো? ফলে আমার যন্ত্রণাটা, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হারবে কি জিতবে অ্যানাদার প্রশ্ন। আমার যন্ত্রণাটা হচ্ছে যে এরা একত্রিত হবে হবে, এটাই তো স্বাভাবিক। ওদের যে একত্রিত, শুধুমাত্র মুখে বলছে আমরা সেকুলার দল, সেকুলার দল, সেকুলার দল, মুখে বলছে আমরা দলিত, আদিবাসী, মতুয়া এদের দল, কিন্তু যখন সংগঠনটা করছে তখন 21টা দল, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন, যারা প্রত্যেকটাই মুসলমান সংগঠন বা সংগঠন, বলে সেখানে কোনো হিন্দু, কোনো দলিত বা কেউ নেই, কেউ আদিবাসী কেউ এখানে কিন্তু নেই। ফলত এই জোটটা অত্যন্ত ভালো, আমার কোনো আমি আপত্তি করার কে? সংবিধান মেনে যখন রেজিস্ট্রেশন করবে, জোট করবে। কিন্তু সারা বছর ধরে কোনো সময় কোনো জোটের কথা হলো না, ঠিক ভোটের আগেই জোটের কথাটা হলো, এবং যে জোট ভোটে দাঁড়াবে এবং 40টা সিট জিতবে, তার মানে 200টা সিট দিতে হবে, জায়গা ক্যান্ডিডেট দিতে হবে। দেখুন, আমাকে সকাল থেকে রাত পর্যন্ত অনেক মুসলিম ভাই গালাগালি দিচ্ছেন, কিচ্ছু যায় আসে না। একটা জিনিস তাদের মনে রাখতে হবে যে আমি হরিদাস পাল এমন যে কখনো উইদাউট তথ্য কোনো কথা বলি না, এবং তারা যদি মনে করে, এই জোট যদি মনে করে যে আমরা 200টা জায়গায় সিট দিয়ে 50টা, 5টা, 2টো, 10টা, 100টা করে বিজেপি ভোট কেটে কেটে আমরা বিজেপিকে সহযোগিতা করব, তাতে তারা করতেই পারে। কিন্তু যন্ত্রটা হচ্ছে, বাঙালি যখন 4.5 কোটি আজ বিপদের মুখে, SIR এর নাম করে নতুন করে নাগরিকদের বলছে তোমাদের আবার নতুন করে নাগরিক হতে হবে, ভোটার তালিকায় নাম তুলতে হবে। এই যে ভয়াবহ সময়, এই সময়টাতে কোনো বিপদে পড়বে না তো মানুষ? এটা একটা প্রশ্ন। তার চেয়েও মারাত্মক প্রশ্ন যেটা, আমি আজকে এই যে আমার আজকের একটা বড় লেখা, সেই লেখার ভিত্তিতে আমার বন্ধু কামরুজ্জামানের বিরুদ্ধে একটা লেখা ও মনে করছে, আমি ওর সরাসরি ওর বিরুদ্ধে তো লিখিনি, আমি মনে করেছি কামরুজ্জামানের নাকি সে আমাকে লিখছে, আমি খুব ব্যথা পেয়েছি, বলতেই পারে। তৌহিদি জনতা বলে একটা সংগঠন, সে আমার খুব ভালোবাসার, সেও আমার উপর ক্ষুব্ধ। শুধু তাই নয়, আমি একটা অবাক করা বিষয় দেখলাম, যেটা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম প্রফেসর সৈকত ভট্টাচার্যর সঙ্গে। সেটা আমার এই ব্যথাটা, যন্ত্রণাটা হয়তো কেউ বুঝতে নাই পারে। সেটা হচ্ছে, দেখুন, আমি ছোটবেলা থেকে মুসলিম সমাজের সঙ্গে মিশেছি এবং বুঝেছি, এবং আমি বৌদ্ধ ধর্ম থেকে ইসলামে কিভাবে রূপান্তরিত হলো, বৌদ্ধ ধর্ম ধ্বংস, সেটাও আমি দেখেছি। ফলে আমার ভয় হয়, দেখুন অনেক সময় আমরা কি করি, এই ছোট ছোট পোকামাকড় থেকে, পশু পক্ষী থেকে আরম্ভ করে যেটা অবলুপ্ত হয়ে যাচ্ছে, আমরা সভ্য সমাজের মানুষরা তার অবলুপ্তি থেকে বাঁচানোর জন্য অনেক টাকা খরচ করি। এই যে টাইগারের পিছনে খরচ করি, কারণ কেউ যেন অবলুপ্ত না হয়ে যায়। আমি দু চোখে দেখতে পাচ্ছি, চোখ বুঝে দেখতে পাচ্ছি যে আমি বিশ্বনবীর অত্যন্ত শ্রদ্ধা করে, আমি মনে করি যে পৃথিবীর অন্যতম মহামানব বিশ্বনবী। আমি নিজে কি ধর্ম করি সেটা পরের প্রশ্ন, কিন্তু সেই বিশ্বনবীর আদর্শ অনুযায়ী যে ভারতবর্ষের কোটি কোটি পিছিয়ে পড়া, উপেক্ষিত,
অত্যাচারিত মানুষ যে মানুষের মর্যাদা পেয়েছিল ইসলাম ধর্মাবলম্বী হয়ে, সেই ইসলাম ধর্মের উপর যখন চরম একটা আঘাত নেমে এসেছে, যেটা আমি চোখে দেখতে পাচ্ছি। আমি আজকে 6 মাস আগে, আমি 5 বছর আগে থেকে দেখতে পাচ্ছিলাম যে আমার উদ্বাস্তু ভাইরা, দেশভাগে বলি ভাইরা, মানুষরা কিভাবে শেষ হয়ে যাচ্ছে, মানে পুরো 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 দাস শ্রমিক হচ্ছে। আজকে আজকে সেটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে, সেই দিন চলে আসছে। আজকে এসআইআর করে অসীম সরকারের মতো কবিয়াল, তার হিসাবেও 2 কোটি মানুষ চলে যাচ্ছে, আমার হিসাবে 4.5 কোটি মানুষ বিপদে পড়ে যাচ্ছে। আমি চোখে দেখতে পাচ্ছি যে এই মানুষগুলো বুড়ো বুড়ি বাচ্চা কাচ্চা নিয়ে কি ভয়াবহ অবস্থার মধ্যে চলেছে। ঠিক একইভাবে আমি এই যে লিখছি, দেখুন এই যে আমি লিখছিলাম ইসলাম থেকে হিন্দুকরণ, এই বইটা আমার বেরোবে, আমি পড়তে পড়তে লিখতে লিখতে আমি দেখছি যে 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 সেই আমার ইসলাম ধর্মাবলম্বী মানুষরা যে কত কষ্টের মধ্য থেকে একটা জীবন তৈরি করেছে, সমাজ তৈরি করেছে, ভালোবাসা, মনুষ্যত্ব, মানবিকতার সেই ধর্মটা আজকে বৌদ্ধ ধর্মের মতো কিভাবে তাকে কোণঠাসা করতে এসেছে না, আজকে এই সময় বিজেপি সরকার তার নীতি এবং আদর্শ, মুসলমানরা যদি হিন্দু না হয়, হিন্দু সংস্কৃতিতে ফেরত না আসে, তাহলে হিটলার যেভাবে ইহুদিদের ধ্বংস করেছিল সেভাবে করবে। এবং আমরা চোখের সামনে দেখছি যে উমিদ বলে একটা পোর্টাল, যে পোর্টালটা আজকে 3 মাস হয়ে গেল, 6 মাসের মধ্যে যদি মসজিদ, মাদ্রাসা, মক্তব, গোরস্থান ইত্যাদি ডিটেলস, ইত্যাদি দলিল দস্তাবেজ ইত্যাদি না দেওয়া হয়, তাহলে সেগুলো সবই গভর্নমেন্টের হয়ে যাবে। সেটা আজকে 3 মাস হয়ে গেল। আর 3 মাস পর এটা নোটিশ আসবে। নোটিশ আসার পর এটা হঠাৎ করে একদিন দেখা যাবে যে মক্তবে পড়াশোনা করছে, মাদ্রাসায় পড়াশোনা করছে, কিছু পুলিশ চলে এলো, পুলিশ চলে এসে তাদেরকে বের করে দিচ্ছে, তারা চিৎকার চেঁচামেচি করছে, 10টা গ্রামের লোক এগিয়ে এসছে, তারপরে কোর্টে গিয়ে বলবে, কোর্ট বলবে তখন তোমরা কিছু করনি কেন। আমি একটা ডকুমেন্ট আপনাদের দেখাচ্ছি, কিভাবে ওটা পরে বলবো। তো ঘটনা হচ্ছে ঠিক এইভাবে ওরা গোরস্থানগুলো নিয়ে নেবে, যেখানে মুসলিমরা আর মাটি দিতে পারবে না, তাদের পোড়াতে হবে। আমার 2 চোখে ভাসছে যে আসামে পুরো যাগযজ্ঞ চলছে, সেখানে মুসলিম মেয়েরা, শত শত মেয়েরা লাল পেটে শাড়ি পরে কপালে তিলক নিয়েছে, ছেলেরা বসে আছে, যাগযজ্ঞ হোমযজ্ঞ হচ্ছে, ব্রাহ্মণ পুরোহিতরা মন্ত্র বলছে, এদের ইন্টারভিউ হচ্ছে। এই ছেলে মেয়েরা বলছে মুসলিম ধর্ম ভয়ঙ্কর, বদমাইশ, খারাপ, তাই আমরা হিন্দু হচ্ছি। আসলে তা নয়, তাদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে, তাদেরকে টাইটেল দেওয়া হচ্ছে হাজারিকা, এবং তাদেরকে পুরোপুরি তাদেরকে ভয় দেখিয়ে বলছে যদি তুই মুসলমান না হস তোকে বেনাগরিক করা হবে, তোকে পুশব্যাক করা হবে। আজকে পশ্চিমবঙ্গে এই অবস্থা চলছে, এরা বুঝতেই পারছে না। আমি বলতে চাইছি যে উমিদ পোর্টাল বা মুসলমান গভর্নমেন্ট যেটা কেড়ে নিচ্ছে, অনেকে বলবে যে তো সুপ্রিম কোর্টে মামলা চলছে। আরে ভাই, মামলায় যদি বিচার হয়ে জিতে যায় সে তার চেয়ে আর ভালো কথা কি হবে। কিন্তু আমরা বাবরি মসজিদের সময় তো দেখেছিলাম, আজকে সুপ্রিম কোর্টের 90% বিচারপতি ব্রাহ্মণ্যবাদীদের, হিন্দুত্ববাদীদের, RSS এর। ফলে ধরে নিতে হবে যে আমি আমার মক্তবটা, আমার মাদ্রাসাটা, আমার গোরস্থানটা, আমার আজানের সেই আত্মস্বর শোনার জন্য আমরা একত্রিত হওয়ার এই দিনগুলো হারিয়ে যাবে। আমার 14 পুরুষের স্মৃতি মাখা সেই কবরস্থান ধ্বংস হয়ে যাবে। এবং এটা আইন, এটার জন্য ওরা বুলডোজার নামাবে, ওরা গ্রেপ্তার করবে, ওরা গুলি করবে, তার কারণ আইনত ওরা ধ্বংস করে দিচ্ছে মাত্র 6 মাসের মধ্যে। যেটা আমার পশ্চিমবঙ্গের এই সংগঠনগুলো, মুসলমান সংগঠনগুলো যারা একত্রিত হচ্ছে, তাদের কোনো দায় নেই, কোনো দায় নেই। এরা দায় বলতে আমি কি বলছি, মমতা ব্যানার্জিকে আটকাতে পারবে না? মমতা ব্যানার্জির পক্ষে, মমতা ব্যানার্জি তো একটা খারাপ কথা বলেছিল, সেই নিয়ে মুসলমানরা ক্ষুব্ধ। যদিও তারপরেও 50-60 জায়গায় বক্তব্য ওয়াকফ নিয়ে আন্দোলন হচ্ছে, সেটা পরের প্রশ্ন। কিন্তু এই মানুষগুলো, এই নেতারা জনগণকে জানিয়ে দেবে না যে এই দিনটা আসতে চলেছে, এই রকম হতে চলেছে, আমরা শেষ হয়ে যাব, মানে আমাদের মক্তব মাদ্রাসা সব চলে যাবে, আল্লাহর সম্পত্তি। এরা জানিয়ে দিচ্ছে না কেন? এটা আমার অভিমান, যন্ত্রণা। আমি 2 চোখে দেখছি যে আর 1 বছরের মধ্যে হয়তো এগুলো আর থাকবে না, এগুলো ধ্বংস হয়ে যাবে, ঠিক বৌদ্ধদের যেমন হয়েছিল। ফলে আমার মনে হচ্ছে বারবার এই ভয়ঙ্কর কথাটা এরা বলছে না কেন?
এরা মানুষকে জানিয়ে দিচ্ছে না কেন? কেন না, জানিয়ে দিলে, বললেই যদি লক্ষ লক্ষ মুসলিম মানুষ লাঠি টাঠি নিয়ে বেরিয়ে পড়ে, নেতার দরকার নেই, নেতা এমনি চলে আসবে। যে লোকটা আজকে শ্রমিক কৃষক চায়ের দোকান, যে ছেলেটা আমার আজকে পান বিড়ি সিগারেট বিক্রি করে, যে ছেলেটা আজকে লেবার খেটে খায়, যে ছেলেটা রাজমিস্ত্রির কাজ করে, তারাই তো নেতা হয়ে যাবে। ফলে ফলে তারা যদি একটা প্রতিবাদে উত্তাল করে ফেলে গোটা বাংলাকে, এবং তারা যদি বিজেপির উপর আক্রমণ করে, বিজেপি নেতা দেখলেই যদি পেটাপেটি শুরু হয়ে যায়, যেটা উত্তর আমাদের বিহারে দেখতে পাচ্ছি, মারধর হয়, সেই খবরটা যদি সারা দিল্লিতে নরেন্দ্র মোদী অমিত শাহের কাছে চলে যায়, তাহলে এরা হয়তো এই কারণেই কি চুপ করে আছে। তার মানে এরা কি চাইছে বিজেপি পশ্চিমবঙ্গে আসুক এবং ডবল ডেকার ইঞ্জিন করে আসামের মতো বুলডেজার দিয়ে মুসলিম পরিবারদের বাড়ি ঘর ভেঙে দিক, পুরো রোম্যান্স ল্যান্ডে ফেলে দিক, শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে, শুধুমাত্র দলিত হওয়ার কারণে যেভাবে মানুষগুলোকে মারছে, আমার দেশভাগে বলি হওয়া মানুষগুলোকে যেভাবে শেষ করবে। এবং শুধু তাই নয়, এই যে নওশাদ সিদ্দিকী, সে বারবার মিথ্যা করে বলছে এসআরআই নাকি ভালো, কেউ ভয় পাবেন না। আমি তো জানি, এটা আমার গবেষণা, কিছুই জানে না, নাথিং। এসআইআর, সিটিজেনশিপ, নাগরিকত্ব, এনআরসি, এনপিআর নিয়ে জিরো জিরো জিরো। আমি ব্যক্তিগতভাবে এবং আমার ছেলে সৌম্য, আমি একাধিক দিন ওর দাদাকে শেখাতাম, এই বাড়ি গিয়ে যে এই দেখো এইটাতে এই বলছে, এটা এনআরসি, এটা এই, ও আব্বাস সিদ্দিকীকে ওদের মাথায় অত ঢোকেনি, কিন্তু আজও ওরা দেখা কিচ্ছু জানে না, অথচ বলছে এসআইআর এ কোনো ভয় নেই। তার মানে মুসলমানরা আন্দোলন করো না। আজকে দিল্লিতে, আজকে রাহুল গান্ধীর নেতৃত্বে সারা ভারতবর্ষ উদ্বেল, কি যেন ভোট চোর, ভোট চোটের বিরুদ্ধে। কিন্তু এখানে নওশাদ সিদ্দিকী একটা কথা বলছে না। 65 লাখ মানুষকে চিরকালের জন্য বেনাগরিক করে দিতে চলেছে আজকে বিহারে। আজকে নওশাদ সিদ্দিকী বা এই টিমটা কোনো কথা বলছে না। এই টিমটা একটা কথাই খালি বলছে, মমতা ব্যানার্জি শত্রু, মমতা ব্যানার্জি শত্রু, মমতা ব্যানার্জি। আরে মমতা ব্যানার্জি শত্রু তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে বল, সে আবার কে হয়? আর হয় বা যদি, কি এসে যায়? আমার কাছে মমতা ব্যানার্জি কি তৃণমূল বা সিপিএম কংগ্রেস বলে কিছু নেই, আমার কাছে আছে মানুষ। আজকে অবাক হয়ে যাচ্ছি যে আমার এই ভিডিও, আমার দুটো ভিডিও ভাইরাল হয়েছে এই নিয়ে, আমার একটা লেখা ভাইরাল হয়েছে এই ওদের এই বদমাইশি নিয়ে, এদের এই যে মুসলিম 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 নিয়ে। তারপরেও এত লোক আমাকে গালাগালি দিচ্ছে, কি ওয়াকআপ নিয়ে একটা কথাও বলছে না, কেউ একবার জানতে চাইছে না আইনটা কি, প্রবলেমটা কি, এর থেকে উত্তরণ কি হয়, 6 মাস পেরিয়ে গেলে কি হতে পারে, তারপরে সরকার এলে কি হয়, কি করা যায়, এগুলো কেউ কারো কোনো দায় নেই। ফলে এই সমাজ, ইসলাম ধর্মাবলম্বীদের যে সমাজ, এই সমাজ একদিন হয়তো বিলীন হয়ে যাবে। সেই ওই যে রয়্যাল বেঙ্গল টাইগার বা যে বিলুপ্ত প্রজাতির মতো পৃথিবী থেকেও ইসলাম কোনোদিন যাবে না। যতদিন যাচ্ছে বেড়ে যাচ্ছে, 57, 56, 57টা কান্ট্রিতে। কিন্তু আমাদের বাংলা এবং ভারতবর্ষ থেকে কিছু বদমাইশ মানুষদের জন্য ধীরে 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 ইসলামটা আজকে, আসলে এই চেঞ্জটা হওয়ার কারণ হচ্ছে এই মুসলমানদের বেশিটাই হচ্ছে ধর্মান্তরিত। এদের রক্তের মধ্যে দাসত্ব রয়ে গেছে, এদের রক্তের মধ্যে হিন্দুত্ববাদ রয়ে গেছে। এরা আস্তে 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 সেই পুরনো জিনটা যেন আবার বেরিয়ে আসছে। তা নাহলে একদিন সময় লাগতো যদি লক্ষ কোটি মুসলমান পশ্চিমবঙ্গের বেরিয়ে পড়তো, বেরিয়ে পড়ে এই বিষয়টার নিষ্পত্তি চাইতো। ওয়াকআপ, বুক দিয়ে ওয়াকআপ, আল্লাহর সম্পত্তি রাখবো। তার কারণ মুসলমানরা, আমরা হিন্দুরা যখন বন্দুকের নলটাকে জীবন মনে করে, মানে মৃত্যু মনে করে, মুসলমানরা সেটাকে মনে করে জান্নাত, মানে ওই বন্দুকের নলটা তার কাছে জান্নাত। ফলে এই রকম মানব্য মানিয়ে মানুষের জন্য, মানবতার জন্য জীবন দিতে পারে এই মানুষগুলো থাকা সত্ত্বেও, লক্ষ কোটি থাকা সত্ত্বেও কিভাবে তাদের মিথ্যা কথা বলে আজকে নওশাদ, কামরুজ্জামান, এরা বলছেই না মানুষগুলো। ফলে মানুষ জানতেই পারছে না। এটাই আমার দুঃখ, এটাই আমার যন্ত্রণা।